আসসালামু আলাইকুম, হ্যালো, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি পাবেল আহমেদ। আজকে আমরা যাচ্ছি সিলেট হবিগঞ্জ জেলার বাহবল থানার দিকে যাচ্ছি। তো আমার সাথে আছে আমার মামা, ভাইয়ারা আছে। তো আমরা এখন রওনা দেব। তো আরেকজন আমাদের সঙ্গে এসে পড়েছে। তো দেখতেই পাচ্ছেন, সে হচ্ছে আমজাদ ভুইয়া। তো এখন আমরা রওনা দেব গাইস। তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা আছি আশুগঞ্জ রাজমণি হোটেলের সামনে আছি। তো এখন সবাই গাড়িতে উঠতেছে। তো একটা প্রাইভেট কার আর একটা বাইক নিয়ে আমরা যাচ্ছি। তো গাইস, তো চলুন দেখা যাক। হ্যালো গাইস, আমরা যাচ্ছি সিলেট হবিগঞ্জ জেলায় বাহবল এলাকায় একটি ফিশারি প্রজেক্ট দেখতে। তো ফিশারি প্রজেক্টটি হলো আমাদের নাজবুল ভাইয়ের। তো আমাদের ভিডিওটি না টেনে দেখবেন। তো অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন যাওয়ার পথে। এত সুন্দর একটা ভ্রমণ করতে পারবো আগে ভাবতেই পারিনি। তো ড্রাইভ করতেছে আমজাদ, সে অনেক ভালো ড্রাইভিং করতে পারে। আমরা রাস্তা থেকে চলে আসলাম, মিনিট থেকে বের হয়ে গেলাম। এখন জায়গার নাম হচ্ছে গান্ডার বাজার। এই বাজারটি হচ্ছে গান্ডার বাজার। দেখা যাক কই কিলো। নাজুল ভাই, এই নাজুল ভাই, আর কই কিলো? আর কই কিলো? সামনে একবারে 1 কিলো বাদে 1 কিলো। ওই জায়গার নাম কি? ঢুকলো ফিশারি। কি ফিশারি ঢুকলেও 1 কিলো আছে, 1 কিলো 1 কিলোমিটার। জায়গাটার নাম কি? জায়গাটার নাম চক হায়দরা, এটার নাম দুবারাই বাজার, এটার নাম দুবারাই। গাংদার। এই বাজারটার নাম হচ্ছে গাংদার বাজার। গাংদার গাংদার ও ও সরি, ডুবাও বাজার, ডুবাও বাজার, ডুবাও বাজার। আর 1-1.5 কিলো গেলে আমরা ফিশারি থেকে পৌঁছে যাব। তো গাইস, চক হায়দরা এই জায়গাটার নাম নেই। ও আমরা তো সেটা দিয়ে চলে আসলাম।
তো গাইস আমরা এখন অবশেষে আমরা যেখানে আসার কথা সেখানে পৌঁছালাম। এ হচ্ছে ফিশারি। এই যে নাজমুল থাকা জায়গায় মনে হয় কি করতে হ্যাঁ, অনেক প্রজেক্ট, এখানে এসে অনেক ভালো লাগতেছে। মাটির রাস্তা তো যাই হোক আমরা চলে আসলাম ফিশারির দিকে। তো ভাই তো আমরা ফিশারি দিকে চলে আসলাম না, অনেক বড় ফিশারি। উনি হচ্ছে নাজবুল ভাই, এই প্রজেক্টগুলা ওনারই। তো আমাদেরকে নিয়ে আসছে, ইনভাইট করছে যে আমরা দেখার জন্য। তো আজকে আসলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে আসলাম আমরা। তো ভাই আপনার ফিশারি তো অনেক বড় অনেক বড় ফিশারি, তো ভালো লাগতেছে ভাই। এখানে প্রায় 30% মানে 80 কানির উপরে। হ্যাঁ, তাইলে 80 কানি যদি আমরা করি তাহলে দিশি হাঁস। তো গাইস আমরা দিশি হাঁস 24 একর জায়গা। 24 একর জায়গা। 24 একর জায়গা মানে পুরাটা মিলে আর কি। বাইকে থাকার জন্য ওইটা করতেছে। হ্যাঁ, ভালো লাগে এটা করতেছে। আপাতত আমি আছি, ঘরে মনে করেন। যাই হোক আমাদের জন্য রান্না হচ্ছে। তো আসসালামু আলাইকুম। এখানে সব রকমের পোনা আছে। আমার এই পুকুরটা হইতেছে রিজার্ভ পুকুর। এখানে আমার যতগুলা পুকুর আছে এর অনেক মাছ এখানে রিজার্ভ আছে। এখানে খাবার চলতেছে, পরবর্তীতে এগুলো আমরা ওইখানে নিয়ে যাবো আর কি। বলতে থাকেন। এখানে প্রায় 40,000-এর মতো পাঙ্গাসের পোনা আছে। আর আমার 400 এখানে প্রায় 90,000 পাঙ্গাসের পোনা আছে। আমি পুরোটা আমার এই 24 একরের মধ্যে আমি পুরা 90,000 পাঙ্গাস, তারপরে 80,000-এর মতো তেলাপিয়া, আর 50,000-এর মতো 50 থেকে 60,000 রুই এবং মিরকা মাছ। তারপরে এরপরে সীমিত আকারে ঘাস কাপ আছে, তারপরে শেরপুটি মাছ আছে, তারপরে বাটকি, ব্রিকেট, তারপরে সিলভার, এরকম মানে সব এই ধরনের মাছগুলোও আছে এখানে পরিমাণ মতো। মানে একটা পরিকল্পিত, এটা একটা পরিকল্পিত চাষ হবে এখানে। মানে এই পুকুরে কি আপনার কি বলে শুধু পাঙ্গাস শুধু নাকি? না, এই পুকুরে শুধু পাঙ্গাস না, আমরা পাঙ্গাসটা দেখতে পাইতেছি, কিন্তু নিচে আরো বাংলা মাছ আছে, রুই মাছ আছে, তারপরে মিরকা মাছ আছে, তারপরে ঘাস কার্প আছে, কার্পু মাছ আছে, অনেক মাছ আছে এটার ভিতরে। আমরা বুঝতে পারতেছি না, কারণ ওই মাছগুলো নিচে থাকে, পাঙ্গাস উপরে থাকার কারণে পাঙ্গাস দেখা যাইতেছে। ওই সেজন্য দেখা যাচ্ছে।
গাইস এখন খাওয়া দাওয়া শুরু হবে, তো সবাই খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কি রান্না করা হয়েছে নাজমুল ভাই? রান্না করা হয়েছে হাঁসের মাংস। এটা কি হাঁসের মাংস? না না না, এটা ইয়ার মাংস। কি মাংস? এটা হইছে বালি হাঁস, বালি হাঁস। মাংস না? এই এলাকার বালি হাঁস। আবেল বসেন, গ্রান্ড অনেক আকাশ দাদা কইরা যা। আবেল বস। বালি হাঁস। এটাতে কি কেমন বাত করবেন না? সত্য বাচ্চা তাই না, সত্য বাচ্চা তাই না। ইয়া তোমার বালতিটা তো না না। এটা আকিস কোম্পানি। আকিস কোম্পানির বাউন্ডারি না? বিশাল বড়। নাজমুল ভাই, হ্যাঁ, একটু আপনার ফিশারি সম্পর্কে কিছু বলেন, বা আপনি কীরকম প্ল্যান নিতেছেন, বা আর কিছু অ্যাড করবেন কিনা? আমার ফিশারি সম্পর্কে বলতে গেলে আমি তো আমার একটা ফিশ ফিড কোম্পানি আছে। আমার ফিশ ফিডের নাম গ্রাম বাংলা ফিশ ফিড লিমিটেড। তো আমার এই প্ল্যান হচ্ছে, আমি চাচ্ছি যে এখানে আমার এখানে বেশি খাবার লাগবে না, হয়তো 300 টন এর মতো খাবার এখানে লাগবে। তো আমার ফিশ ফিডের খাবারটা যেন আমার নিজের ফিশারিতে মোটামুটি একটা পর্যায়ে যাতে আমার এরকম টার্গেট আছে যে 1000 টন খাবার আমার নিজের এখানে, যদিও 300 টন হয়, আমি আরও এরকম প্রজেক্ট বাড়াবো। এটা হচ্ছে আমার প্ল্যান। আর এখানে যে মাছ চাষ করছি, এখানে এর আগে আমি বলছি যে প্রায় 24 একর জায়গার মধ্যে আমি 90,000-এর মতো পাঙ্গাসের পোনা ছাড়ছি। এভাবে বিভিন্ন 14টা পুকুর আছে এখানে। এক একটা পুকুরে মানে শতাংশের একটা হিসাব আছে, ওই হিসাব অনুযায়ী আমি আগে কি আপনার যে মাছের যে খাবার যে ফ্যাক্টরিটা, ওইটা কি আপনার আগে ছিল নাকি? মাছের খাবারের ফ্যাক্টরি তো বর্তমানেও আছে, আগে থেকেই আমি এটা করি, 2012 সাল থেকে আমি এটা করি। আর এই ফিশারির প্ল্যানটা কবে থেকে? ফিশারির প্ল্যান আমি এর আগে একবার একটা এই ফিশারিটাই 1 বছর করছিলাম, ওই সময় ছোট আছিল। তো এখন তো বিশাল বড় হয়ে গেছে। এখন বিশাল বড় হয়ে গেছে। এই বিগত 6-7 মাস যাবত আমার মাথার মধ্যে একটা চিন্তা আসছে যে মাছের খাদ্য মূলত বাকি দিতে হয়। হ্যাঁ, তো মাছের খাদ্য যদি বাকি দিতে হয়, তো আমি চাচ্ছি যে বাকি টাকা পড়ে থাকে মার্কেটে, তাদের কাছে আনা অনেক কঠিন হয়ে যায়। তো চিন্তা করতেছি যে আমি যদি নিজের খাবারটা যে নিজের লাগে, আমি 2000 মেট্রিক টন মাল বিক্রি করি প্রত্যেক ইয়ারলি। তো আমি চিন্তা করতেছি এখানে যদি আমার 1000 টন মালও চলে না, 800 টন মালও নিজের চলে, তাহলেও অনেক ভালো। কারণ ওইখানে তো টাকাটা পড়ে থাকে মার্কেটে, আর এইখানে আমার টাকা, আমি শুধু মাছ বিক্রি করবো আর আমার ঘরে টাকা যাবে। আর আপনার এই ফিশারিতে কতজন লোক আছে বর্তমানে? এই ফিশারিতে বর্তমানে 4 জন আছে। না, বলতেছি যে মানে কর্মস্থলে যারা আপনার কাজ করান। হ্যাঁ, কাজ করাই, মানে এখানে বর্তমানে 4 জন মানে কাজ করে আর কি।
4 জন কাজ বর্তমানে করে। 4 জন কাজ করে, পর্যায়ক্রমে বাড়বে। এখন তো মাছ ছোট পোনা, এই জন্য লোক কম লাগে। আবার আস্তে আস্তে ওই দিক দিয়ে দেখছিলাম যে গরুর ফার্মের গরুর ফার্ম এটা করা আছে, তো করা এটা আছে আমার দেখলাম। আর আমার না, এটা এলাকাটা আমার, সবকিছু আমার নিয়ন্ত্রণেই আছে, কিন্তু এটা আগে একজনে করতো, আমি তো এখন লিজ নিছি। হুম তবে আমার সামনে প্ল্যান আছে, আমি মুরগার সোনালী গ্রোয়ার করব। হুম সোনালী যে মুরগাটা আছে, সোনালী হাইব্রিড, সোনালী সুপার হাইব্রিড, তারপরে এরকম, তারপর লেয়ার করব, এরকম প্ল্যান আছে আমার ইনশাআল্লাহ। তো আর যাই হোক, আপনার ফিশারিটা দেখে অনেক ভালো লাগছে। অনেক বড় প্রজেক্ট। তো দাদা, আমরা অনেক এনজয় করতেছি আসলে, এরকম একটা মনোরম পরিবেশ, আসলে অনেক সুন্দর, পুকুরগুলো অনেক বড়, মাছ অনেক ধরনের কোয়ালিটি মাছ আছে। যাই হোক, আর এখানে মাছ বড় হইলে আসলে আরো ভালো লাগবে বেশি। আরো ভালো না লাগে। এখানে মানে এসে অনেক ভালো লাগছে আর কি। ঠিক আছে, যাই হোক, আসলে আমরা সবাই মিলে একসাথে আসছি তো, অনেক এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে, অনেক মজা করতেছি। বাইরের কেউ ঢুকতে পারে না, এই যে এরিয়া আছে এর মধ্যে বাইরে কোনো লোক ঢুকতে পারে না। আসো। তবে বিকাল বেলা তো এখানে অনেক ভালো দাদা, লাগার মতো একটা জায়গা। আপনি কিছু বলেন, আর কি বলবো, আসলে আপনার আমরা কেমন আসলে লাগছে, আমাদের কেমন সাথে অনুভূতিটা আসলে একটু বলেন। সবাইকে নিয়ে আসলাম, অনেক ভালো লাগতেছে। আরো ভালো লাগতো, আমাদের বন্ধু বান্ধব অনেকে নাই, দেশের বাইরে আছে, অনেকে চাকরি শিখেছে, সবাই আসতে পারে নাই, তাই নিজের কাছেও খারাপ লাগতেছে। তো আমার ফেসবুক বন্ধু যারা আছে সবাই ভালো থাকবেন। আর ঘুরলে আসলেও ভালো লাগে, ঠিক আছে, ঘুরলে বন্ধু বান্ধব নিয়ে ঘুরলে মন ফ্রেশ থাকে, মন ভালো fresh থাকে। থাকে। হ্যাঁ, অনেক ভালো লাগছে। ব্রাইবাদার ছোটো ভাই, বন্ধু বান্ধব যারা ছোটোবেলা চলাফেরা করতাম, অনেকদিন পর দেখা হলো, সবাইকে নিয়ে ঈদের আনন্দে ঘুরতে আসলাম, অনেক ভালো লাগছে। সবাই আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দেলোর ভাই কিছু বলবেন, একটু বয়ান দেন। আপনার কেমন লাগছে মানে এখানে এসে? আর এই নাজমলের ইয়া দেখা আরো যুব মনে উৎসাহ জাগতেছে। উদ্যোগ করব হ্যাঁ, ইনশাআল্লাহ। আর এরও আল্লাহর রহমতে ব্যবসা সফল হোক, আমরা এই কামনাই করি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার আসবো। আমিও যুবকদেরকে উৎসাহিত করতেছি, যারা কর্ম নাই বা যারা মনে করতেছে অনেক পড়াশোনা করছি, অনার্স কমপ্লিট করছি, এখন আর কোনো কিছু করার নাই, আমার মনে হয় তারা যদি একটু চিন্তা করে মাছের ফিশারি, তারপরে মুরগির খামারগুলো নিয়ে নিজেরা দেশের খাবার, মধ্যে আমি কিছু একটা ভালো একটা পরামর্শ দিচ্ছি, নিজেদের খাবার নিজেরাই বানাবে। এর জন্য চিন্তা করলেই এটার একটা ইয়ে হয়ে যাবে। নিজেদের খাবার নিজেরাই বানায়া নিজেরা যদি ইয়া করে, তাইলে মার্কেটে তো এখন খাদ্যের প্রাইস অনেক বেশি। মার্কেটে এখন যে প্রাইস, নিজে যদি খাবার বানায় তাহলে 20 টাকা সেভ হবে। সত্য কথাটা বলে দিলাম। 20 টাকা প্রতি কেজিতে, 20 টাকা সেভ হইলে সে অন্যরাও সবার যদি লস হয়, তার লস হবে না। তাইলে এসে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে যদি সাহস নিতে হইব, মনে অনেক সাহস থাকতে হইব যে না আমি এই কাজটা করব। যখন চিন্তা করব তখন অনেক কঠিন মনে হইব, কিন্তু সে যখন এই কাজটা মানে করে ফেলাইব তখন মনে হবে যে অনেক সহজ, কিন্তু মনে সাহস থাকতে হইব অনেক বেশি। এভাবে যদি আগায় আসে যুব সমাজ, আগায় আসে, দেশেরও উন্নতি হইব, তারও উন্নতি হইব। ঠিক আছে, তো এইভাবে আমরা মানে আমি এই যে আমার বাড়ি আশুগঞ্জ, এটা হচ্ছে বাহুবল, হবিগঞ্জ জেলা। এখানে আমি কিভাবে আসলাম? আমি ঘরে বসে থাকতে পারি নাই, আমি চিন্তা করছি না আমার তো কিছু করতে হবে। অবশ্যই আমার ফিট যদি নিজে না হয় তাহলে তো আমার নিজের কর্তব্য, যদি মার্কেটে যদি না চলে। এরকম চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমার এই ফিশারিগুলোর মধ্যে আসা, খুঁজা বের করছি। ভালো একটা উদ্যোগ। হ্যাঁ, এটা কিন্তু আপনি একা যদি চিন্তা করেন, এখানে কিন্তু আমার কোনো আত্মীয় নাই, আমি কিন্তু খুঁজে বের করছি এইটাকে। শুধু এটা না, আমি আলহামদুলিল্লাহ এখন এই শ্রীমঙ্গল মানে মৌলভীবাজার, তারপরে সিলেট, এখানে নবীগঞ্জ, তারপরে সোনারুঘাট, তারপরে এই এলাকায় যত ফিশারি আছে মোটামুটি অর্ধেক ফিশারি আমার ভিজিট হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে। শুধু আমি মানে ঘুরতে এরকম খুঁজছি
খুঁজতে হবে। যাই হোক। এই পুকুরটার মধ্যে কি মাছ আছেন আপনি? পাঙ্গাস, তেলাপিয়া, রুই, মির্কা, শেরপুটি, এটার মধ্যে সব ধরনের মাছ। মানে এই পুকুরটার মধ্যে মানে কত হাজার পিস মাছ এটার মধ্যে উৎপাদন করা যাবে? কত হাজার পিস বলতে গেলে এখানে আমি এটার মধ্যে 5,000 পাঙ্গাস ছাড়ছি, 5,000 এই তেলাপিয়া ছাড়ছি, 10,000, আরো 5,000-এর মতো অন্য অন্য বাংলা মাছগুলো আছে। আচ্ছা, এই সব মিলায়া মানে এখানে প্রায় 20,000-এর উপরে মাছ আছে এখানে। নতুন চাষ। লবণ লাগতো না এমনি হ্যাঁ ভাই একটু পানি দিও লবণ দে লবণ লাগতো না দেখলে না এমনি হইতো না এটা আসলে আমরা সবাই বল করে করতে কই না অবশ্যই কার করতে একলা করা সম্ভব না আমরা করতে করব কত কোনো কিছু না সবাই আম খাচ্ছে। ম্যানেজার সাহেব, আপনি একটু এদিকে আসেন। আমাদের এই ম্যানেজার কেমন লাগতেছে এখানে? আপনার কেমন লাগে এখানে থাকতেছেন যে ভালো লাগতেছে? এখন সবাই আম খাওয়া নিয়ে ব্যস্ত আছে, তো একটু পরে আমরা রওনা হবো আমাদের গন্তব্যস্থলে। তো এই বলে আমার ব্লগ আজকের মতো শেষ করলাম। তো টাটা, বাই বাই।